ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের ভয়াবহ গণহত্যা ও মানবতা বিরোধী আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে উঠেছে প্রতিবাদের ঝড়। মুসলিম বিশ্বের পাশাপাশি বিভিন্ন দেশের মানুষ শান্তিপূর্ণ প্রতিবাদ হিসেবে ইসরায়েল ও তার মিত্র ব্র্যান্ডগুলোর পণ্য বর্জনের ডাক দিচ্ছেন। বয়কটের আওতায় থাকা এমন অনেক ব্র্যান্ড রয়েছে যেগুলো প্রতিদিনের জীবনযাত্রার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তবুও ধর্ম, মানবতা এবং সংহতির প্রতি দায়বদ্ধতা থেকেই এসব পণ্য বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন বিবেকবান মানুষরা। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। বিশ্বের অমুসলিম শক্তি যখন মুসলিম উম্মার বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ে লিপ্ত, বিশেষভাবে আল আকসা ও ফিলিস্তিনিদের প্রতি ইঞ্চি মাটি আজ ইসরায়েল ও তার মিত্রদের বিষাক্ত ছোবলে আক্রান্ত। নিরীহ নারী ও শিশুদের রক্তে সিঞ্চিত হচ্ছে প্রতিটি বালুকণা, বোমা মেরে গুড়িয়ে দেওয়া হচ্ছে বিস্তৃত এলাকা। ইসলামিক স্কলাররা বলছেন, চলমান এই সংকটের মধ্যেই ফিলিস্তিনিদের সমর্থনে মুসলিমদের করণীয় হল ইসরায়েল ও তাদের মিত্রদের পণ্য সম্পূর্ণরূপে বয়কট করা ও তাদের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এমন পরিস্থিতিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যেসব ব্র্যান্ডকে মুসলিমরা বয়কট করছেন, সেসব কোম্পানির একটি দীর্ঘ তালিকা প্রকাশ করেছে দ্য ইসলামিক ইনফরমেশন নামের একটি ওয়েবসাইট। সেখানে দেখা যায় বয়কটের তালিকায় রয়েছে প্রযুক্তি ব্র্যান্ড থেকে শুরু করে খাদ্যদ্রব্য প্রস্তুত কোম্পানিও। বয়কট করা এসব ব্র্যান্ডের মধ্যে রয়েছে ইসরায়েলের গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে থাকা মার্কিন বহুজাতিক প্রযুক্তি কোম্পানি অ্যাপল, ইহুদি সংখ্যাগরিষ্ঠ দেশটির সঙ্গে অংশীদারিত্ব থাকা আরেক মার্কিন বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজন, নেতানিয়াহুর দেশে ব্যবসা পরিচালনা করা প্রতিষ্ঠান এডিডাস এবং ইসরায়েলে দখল করা ফিলিস্তিনি ভূমিতে কারখানা স্থাপন করা মার্কিন বহুজাতিক কোমল পানীয় উৎপাদনকারী কোম্পানি কোকা-কোলা। এছাড়া মুসলিমদের বয়কটের তালিকায় আরও রয়েছে ইসরায়েলি সেনাদের জন্য খাবার বিতরণ করা মার্কিন মাল্টিন্যাশনাল ফাস্টফুড চেইন ম্যাকডোনাল্ডস, ইহুদি সংখ্যাগরিষ্ঠ দেশটিতে ব্যবসা ও পণ্য বিক্রি করা আরেক বহুজাতিক কোম্পানি ইউনিলিভারও রয়েছে বয়কটের তালিকা। আর ইসরায়েলি ফুড কোম্পানি ওশেমের 53.8% মালিকানা রয়েছে নেসলে, ফলে এদের পণ্য বয়কট করা হচ্ছে। ইসরায়েলি সুডাস্ট্রিম কোম্পানির সঙ্গে ব্যবসায়িক ইতিহাস রয়েছে পেপসিকো, ফলে তারাও বয়কট এড়াতে পারছে না। আর ইসরায়েলে সক্রিয় ব্যবসা থাকায় লোরিয়ালের পণ্য বয়কট লিস্টে রাখা হয়েছে। সেই সঙ্গে ইসরায়েলি প্রকল্পে প্রযুক্তি বা পণ্য সরবরাহ করে এই বয়কটে নিজেদের নাম লিখিয়েছে হুন্ডাই, ফিলিপস ও স্যামসাংয়ের মতো কোম্পানি। এছাড়াও ইসরায়েলি পণ্য বয়কটের এই তালিকাটি দীর্ঘ, যেখানে কয়েকশো ব্র্যান্ডের নাম রয়েছে, যেগুলোর সঙ্গে ইসরায়েলের রয়েছে প্রত্যক্ষ বা পরোক্ষ সংযোগ। শান্তিপূর্ণ প্রতিবাদ ও সংহতির প্রতীক হিসেবে এসব ব্র্যান্ডকে বয়কট করছেন মুসলিম ও বিশ্বের বিবেকবান মানুষরা। শেখ ফরিদ, ATN নিউজ।